আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ভয়াবহ হামলা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হবে এরকম সময় যখন ঘনিয়ে আসছে এবং সুইজারল্যান্ডে যখন দুই দেশের প্রতিনিধি রয়েছে, তারই মধ্যে আবারও ইরানের উপর যখন আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, তারপরেই ইরান হারে হারে বুঝিয়ে দিল এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ভয়াবহ হামলা করেছে। বিশেষ করে ইরানের উপর যখনই কোনো আক্রমণ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যখনই ইরানের উপর কোনো আক্রমণ করার চিন্তা করে, ঠিক তখনই ইরান কিন্তু তার জবাব দিয়ে দেয়। বিশেষ করে ইরানের উপর আক্রমণ করার সাথে সাথেই কুয়েত এবং বাহরাইনের যেই মার্কিন ঘাঁটিগুলো আছে এবং গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটিগুলা কিন্তু একদম তছনছ করে দিচ্ছে। এবং যুগান্ত পত্রিকা থেকে যদি আমরা একটু রিপোর্ট পড়ি যে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি ইরানের হামলা এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফ আইআরসি। এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। আইআরসির দাবি, যুক্তরাষ্ট্রে হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর ফলে দুই দেশের মধ্যে চলমান সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। স্থানীয় সময় রোববার ভোরে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সম্ভাব্য হামলার প্রতিহত করতে কাজ করছে। অন্যদিকে বাহরাইন স্বরাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে জানায়, সতর্কমূলক সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাকে দ্রুত নিকটস্থ নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে। আজকে আপনি দেখেন, যেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন একটা যুদ্ধ চলমান রয়েছে এবং সে সময় ইরান কি জিনিস এটা কিন্তু হারে হারে টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। তারপরে বিভিন্ন দেশকে আকুতি মিনতি করে, বিভিন্ন দেশকে বুঝিয়ে কিভাবে যুদ্ধবিরতি করা যায় এই চিন্তা ভাবনা করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং লাস্টে যুদ্ধবিরতি দিয়ে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এর জন্য একটা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরিত হবে, এরকম একটা তথ্য প্রকাশ হয়। এমনকি সেখানে ইরানের যে প্রধান প্রতিনিধি আইআরসি এবং বাগের গালিব বাস মানে কয়েকজন আর কি, তারা সেখানে সুইজারল্যান্ডে পৌঁছিয়েছেন এবং সুইজারল্যান্ডে পৌঁছার পর ইরানের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছেছে, সেখানে আলোচনা হবে এবং সেখানে চুক্তি হবে, স্বাক্ষরিত হবে। এবং এই চুক্তি এমন হতে পারে যে চুক্তি স্বাক্ষরিত হয়েও গেছে কিন্তু গণমাধ্যমে ওইভাবে আসে নাই। কিন্তু তারপরে আবারও ইরানের উপর যে আক্রমণ করলো যুক্তরাষ্ট্র, হয়তো নেতানিয়াহুর বুদ্ধি ধরে বা নেতানিয়াহুর আদেশ নেতানিয়াহু বলেছে, যেই কারণে আবারও হামলা করা শুরু করে দিল। কিন্তু ইরানের উপর হামলা করার পরেই ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হামলা করল। তার কারণ হচ্ছে, ইরানের উপর যখনই যুক্তরাষ্ট্র একটা হামলা করার চিন্তা করে, ইরান 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে সেই মধ্যপ্রাচ্যের মধ্যে ভয়ঙ্কর হামলা শুরু করে দেয়। কেন ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে করে? সেই মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সেই মার্কিন ঘাঁটিগুলো থেকেই ইরানের উপর আক্রমণ করা হয়। আর ইরানের উপর আক্রমণ করা হয় বলেই ইরান সেই মার্কিন ঘাঁটির একবারে হারে হারে জবাব দিচ্ছে। যে মার্কিন ঘাঁটি যেইভাবে ইরানের উপর, মার্কিন ঘাঁটি থেকে যেইভাবে ইরানের উপর আক্রমণ করার চিন্তা করছে, ইরান তার চেয়েও ভয়ঙ্করভাবে তার জবাব দিচ্ছে। ইরানের একটা কথা রয়েছে যে তারা কখনো মাথা নত করবে না, তারা মাথা উঁচু করে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে তারা বেঁচে থাকবে। তারা ওই যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এগুলাকে তোয়াক্কা করে না। আজকে দেখেন, যখনই দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি একদম ঘনিয়ে আসে, একদম দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্কের দিকে এগিয়ে যায়, তখনই তারা একটা ভয়ঙ্কর হামলার চিন্তা ভাবনা করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র মানে ভালো থাকতে থাকতে হঠাৎ করে তার মাথায় যে কোনো একটা তার ছিঁড়ে যায়, যেই কারণে তারা ইরানের উপর আক্রমণ করে। কিন্তু ইরানের উপর আক্রমণ করার সাথেই সেই সামরিক ঘাঁটিগুলা, যে মধ্যপ্রাচ্যের মধ্যে যত মার্কিন ঘাঁটি আছে সবগুলাকে তছনছ করে দেয় এবং সবগুলাকে ধ্বংস করার দিকে যায় ইরান। আজকে ইরান যেইভাবে তারা দাঁড়িয়েছে, আজকে কখনো ইরান ভাবতো না যে তারা এত শক্তিশালীভাবে দাঁড়িয়ে যাবে। আজকে বিশ্বকে নিয়ন্ত্রণ করার অবস্থা কিন্তু তারা চলে গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র হারে হারে টের পেয়েছে যে ইরান কি জিনিস। এবং কয়েকদিন আগে তিনি বলেছে যে
ইরানের হয়ে চীন, রাশিয়া এরা ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য একবার প্রস্তুতি নিয়েছিল। তার মানে তারা যখন তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে এবং প্রস্তুতি নেবে, তখন যুক্তরাষ্ট্রের জন্য আরো ভয়ঙ্কর সংকেত। কারণ যেই যুক্তরাষ্ট্র ইরানের কাছে পারছে না, ইরানের কাছে হেরে যাচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন চীন, রাশিয়া এরা প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেবে, তখন হয়তো ডোনাল্ড ট্রাম্প কান্না ছাড়ার কোনো উপায় নেই। এমনি কিন্তু বিভিন্ন দেশকে আকুতি মিনতি করে বুঝিয়ে যে আমাদেরকে একটু ইরানকে একটু বোঝান, যেই কারণে যুক্তরাষ্ট্র বারবার বিভিন্ন দেশকে রিকোয়েস্ট করেছিল এবং যে কোনো একটা ইস্যু এই যুদ্ধ থেকে সরে এসেছিল। আজকে সেই ইরানের সাথে আবারও ভয়ঙ্কর একটা যুদ্ধের দিকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। ইরান জানে যত রকমের চুক্তি হোক, 90টা চুক্তি হোক, 100 চুক্তি হোক, বারবার চুক্তি হোক, কখনো যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করবে না। কারণ তারা চুক্তি ভঙ্গ করেও হঠাৎ করে তারা আবারও ইরানের উপর আক্রমণ করতে পারে। তার নমুনা কিন্তু আমরা গতকাল দেখেছি। গতকাল ইরানের উপর যেই আক্রমণটা করেছে, সাথে সাথে কিন্তু ইরান জবাব দিয়েছে। ইরান বলছে যে যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করে যারা হামলা করে, তাহলে এই চুক্তি করার কোনো মানে হয় না, হয় না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।